আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম সিম্পল পদ্ধতিতে চিংড়ির বালাচাও রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। এবার একটি শুকনো কড়াইতে পরিমাণ মতো চিংড়ি শুটকি নিয়ে ঢেলে নিব। একদম লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে। চিংড়ির যখন স্মেল বের হবে তখন এটাকে নামিয়ে নিব। বেশি ভাজি ভাজি করা যাবে না, বেশি পুড়ে গেলে ভর্তা তিতা হয়ে যাবে। এবার এটাকে একটি শুকনো বাসনে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে একটু ঝেড়ে নিব, তাহলে সব ময়লা বের হয়ে যাবে। চিংড়ি ভাজি করলে অনেকটা ময়লাই বের হয়ে যায়। এবার ওই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এই রেসিপিতে তেল একটু কমই লাগে। এবার দিয়ে দিব 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে 2-3 টুকরা রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এই পর্যায়ে চুলা থাকবে লোর থেকে একটু বেশি, মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিব 3টি শুকনো মরিচ। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো দিয়ে দিবেন। আমার একটু তেল কম মনে হচ্ছিল জন্য তেল আমি আবারও দিয়ে দিয়েছি। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে একদমই পুড়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। সব কিছু যখন একসাথে লাল লাল হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা শুকনো পাত্রে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে কাঁচা পেঁয়াজের সাথে ভর্তা করব। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা না থাকার কারণে আমি ধনেপাতা দিতে পারিনি। এবার শুকনো মরিচে সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে পেঁয়াজ সাথে করে ভালোভাবে চিংড়িটাকে ভর্তা করে নিব। আপনারা এভাবে বালাচা বানিয়ে সংরক্ষণ করতে পারেন, তবে তখন একটু তেলটা বেশি দিতে হবে। আর এভাবে বানিয়ে যখন তখনই খেয়ে ফেলতে পারেন। এটি গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভর্তা করে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিলেই রেডি একদম গরম ভাতে খাওয়ার জন্য পারফেক্ট বালাচাও। এটি খেতে এত মুচমুচে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না।